إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم
صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وأقرأهم لكتاب الله أبي بن كعب وأفرضهم زيد بن ثابت وأعلمهم بالحلال والحرام معاذ بن جبل وأمين هذه الأمة أبو عبيدة بن الجراح رضوان الله تعالى عليهم أجمعين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সিলেট সদরের অন্তর্গত বিমানবন্দর পাঠানটোলা নালিয়ার অন্তর্গত জামিয়া ইমদাদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, বাড়িঘরের পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে আজকের মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যে আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আমার দীর্ঘ 25 বছরের ওয়াজের বয়সে এই মাদ্রাসার ওয়াজে আমি কয়েকবার এসেছি। এই মাদ্রাসার মুহতামিম সাহেব
আলহাজ মাওলানা মহিবুর রহমান সাহেব আমার অত্যন্ত প্রিয় মানুষ। সেই সুবাদে অনেক সময় সুযোগ না থাকলেও চাপাচাপি করলে সুযোগ দিতে হয়, সুযোগ নিতে হয়। এই মহব্বতের কারণেই আজ আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার ইচ্ছা করেছি। আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলি শোনার, বোঝার, তদানুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমরা সবাই ভালো করে জানি এই পৃথিবীতে আমরা কেউ চিরকাল থাকতে পারবো না। কিছুদিন আগে যারা ছিলেন তারা এখন আজ নাই, যারা এখন আছেন কিছুদিন পরে তারাও কেউ থাকতে পারবে না। মরণের হাত থেকে কেউ রেহাই পায় নাই, পাওয়ার কথা নয়। সবাই একদিন মরতে হবে। মরবেন না যিনি, তিনি আমাদের আল্লাহ। আল্লাহর কোনো মরণ নাই। জোরে বলেন, আল্লাহর কোনো মরণ আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله أكبر বলেন। আল্লাহ হলেন হাইয়ুন কাইয়ুম, আল্লাহ হলেন চিরঞ্জীব। আল্লাহর কোনো মরণ নাই। আল্লাহ সবাইরে মারতে পারেন, আল্লাহরে কেউ মারবার মতো ক্ষমতা নাই। আওয়াজ কমে কেন? আগের মতো বাড়িয়ে দেন, ইকো কমাই দেন। আল্লাহ হলেন চিরঞ্জীব, আল্লাহর কোনো মরণ নাই। আর আমরা যারা আছি, যারা আসব, কেউ চিরদিন থাকার কোনো সুযোগ নেই। মরতেই হবে। দরজা বন্ধ করে রাখলেও মরতে হবে, মাটির তলে গিয়া লুকাইলেও মরতে হবে, পৃথিবীর শক্ত প্রাচীরের ভিতরে আবদ্ধ থাকলেও মরতে হবে। এর মধ্যে কোনো সন্দেহ নেই। একজন পয়গম্বর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, যিনি নাম ওইরা আসমানে উঠছেন, উনি মরবার জন্য কিয়ামতের আগে এই পৃথিবীতে আগমন করবেন। সুবহানাল্লাহ বলেন। উনি মরেন নাই। যিনি জন্মগ্রহণ করেছিলেন বাবা ছাড়া, মায়ের মাধ্যমে, আদম আলাইহিস সালাম সৃষ্ট হয়েছেন মা বাবা ছাড়া।
হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন বাবার মাধ্যমে, মা ছাড়া। ঈসা রূহুল্লাহকে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন মায়ের মাধ্যমে, বাবা ছাড়া। যেই কারণে ওই যুগের ইহুদিরা ওনাকে জারজ সন্তান বলতো। নাউজুবিল্লাহ বলেন, সবাই নাউজুবিল্লাহ বলেন। আওয়াজ কি শোনা যায় না মাঠ থেকে? কি বলেন? উত্তর নাই, শোনা যায়নি তো। আওয়াজ না দিলে তো আমি বুঝবো আপনারা বুবা। কেউ বুবা আছেননি? কেন কথা বলার শক্তি কে দিছেন? যারা বুবা আছে হেদের গিয়ে জিজ্ঞেন তো কথা বলতে কত কষ্ট, কথা যে বলতে পারে না কত কষ্ট। তো যে আল্লাহ কথাবার্তা বলার শক্তি দিলেন, আল্লাহর কাজে আইসা যদি কথা না বলেন আর বলবেন কোথায়? আর কোথায় গিয়ে বলবেন? কই নির্বাচন আসতেছে ফেব্রুয়ারিতে, ওই দিনের জন্য শক্তিরে একটু জমা করে রাখতেছেন। আর নির্বাচনে কালু ভাই যার মাথা সে ঠ্যাং নাই, প্রার্থী আমরা তাকে চাই কালু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, খায় কিন্তু শক্ত, ঘুমায় যদি ফজর রক্ত, জাগাইলে হয় বিরক্ত। এই নির্বাচনের মিছিল দেওয়ার জন্য শক্তি জোগাড় করে রাখলইব নাকি? এখানে যদি আপনি জোরে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীরের স্লোগান দেন, আমার কথায় হা না ঠিক বেঠিক সুন্দর করে বলেন, তো আল্লাহ ফেরেশতাদের নিয়ে গর্ব করবেন। আমার বান্দাদের আবরা বানাই নাই, বুবা বানাই নাই, ঠোঁট দিছি, জিহ্বা দিছি, দাঁত দিছি, কথা বলার শক্তি দিছি, আর এই সব দিয়া আমার বান্দারা আমার প্রশংসা করতেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর কোনো কৃপণতা যেন না থাকে। ঈসা রূহুল্লাহরে ওই যুগের ইহুদিরা বলতো উনি জারজ সন্তান, যেহেতু তার বাবার ঠিক নাই, বাবার নাম জানা নাই, সে জারজ সন্তান। আর খ্রিস্টানেরা বলতো তিনি আল্লাহর ছেলে, যেহেতু বাপ আমরা কেউরে চিনি না, তাহলে উনি আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ বলেন। এই দুই দলে যে উনি বড় হইলে এই কথাগুলি বলবে, তাই একদিনের বাচ্চা অবস্থায় তিনি ওই কথাগুলির জবাব দিয়েছেন। মা মরিয়মকে যখন এলাকার লোকেরা জিজ্ঞাসা করতেছে তুমি এই সন্তানটা পাইছো কই, নিশ্চয়ই তুমি খারাপ কাজ করছো, বেবিচার করছো। একদিনের বাচ্চা আঙ্গুলটারে, তর্জনী আঙ্গুলটারে খাড়া কইরা ভাষণ দিছে। সুবহানাল্লাহ বলে। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا। ये कोड एक बार बंद कर दें बोला धरे শুধু ভলিউম বাড়ান। ঈসা রূহুল্লাহ একদিনের বাচ্চা হইয়া জবাব দিলেন, ও পৃথিবীর বেঈমান কাফেরেরা শোনো, আমি এমন একজন মানুষ রে, তোমরা আমার মাকে বর্তসনা কইরো না, আমার মাকে তোমরা গাল মন্দ করো না।
আমি কে রে তোমরা চেননি? আমারে কেউ যার সন্তান বলতে যাইও না, আমারে কেউ আল্লাহর ছেলেও বলতে যাইও না। আমি হলাম আল্লাহর গোলাম, আমি হলাম আল্লাহর বান্দা। আমাকে আল্লাহ নবুতি দিয়েছে, আমাকে আল্লাহ ইনজিল কিতাব দিয়েছে। আমি যেই জায়গাতে যাই আমাকে আল্লাহ বরকতময় বানিয়ে দিয়েছে। আল্লাহ আমাকে নামাজ পড়ার জন্যে, যাকাত দেওয়ার জন্যে নির্দেশ দিয়েছে, মায়ের সেবা করার নির্দেশ দিয়েছে। মায়ের নাফরমানি করতে আল্লাহ নিষেধ করেছে। সর্বোপরি আমি যেই দিন বাবা ছাড়া মায়ের মাধ্যমে বেতেলহাম পর্বতে জন্মগ্রহণ করেছিলাম, ওই দিনও আল্লাহ আমারে সম্মান দিয়া সালাম জানাইছে। আমি একদিন আসমানটা বেড়াইয়া আইসা দুনিয়াতে আবার আইসা মৃত্যুবরণ করব, ওই দিনও আল্লাহ আমাকে সালাম জানাইবে। আর কিয়ামতের কঠিন দিনে মাথার উপরে হবে সূর্য, নিচে হবে তামার জমি, কোটি কোটি মানুষের সমাগম, সামনে পিছনে ডাইনে বামে সুই পরিমাণ জায়গাটাও ফাঁকা থাকবে না। ওই কঠিন হাসরের মাঠে নবীরা পর্যন্ত নফসি নফসি বলে কানবে। ওই কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ শেষবারের মতো সম্মান এবং ইজ্জত দিয়া আমারে সালাম জানাইবে। একদিনের বাচ্চা ভাষণ দিছেন, বলেন কয়দিনের বাচ্চা? একদিনের বাচ্চা ভাষণ দিছেন। একদিনের বাচ্চা কি আপনাদের এলাকায় কথা বলতে পারে নাকি? পারে? এটা আশ্চর্য না? কথা বলেন, আশ্চর্য। এই আশ্চর্য কাজ করাইতে পারেন যিনি, তিনি কে? সবাই জোরে বলেন, তিনি কে? আল্লাহ। তিনি আল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহ হওয়ার পরে এক রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে দেখেন একজন বৃদ্ধা মহিলা পাগলনির মতো উস্কু খুস্কু চুল নিয়া আল্লাহ তাআলার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ বলে। কাফেরের দেশে আল্লাহর প্রশংসা কে করতেছে? কে তারে শিখাইলো? এই নিয়া উনি আশ্চর্যান্বিত হলেন। যে এলাকায় শুধু হিন্দু আর হিন্দু, কাফের আর কাফের, ওই এলাকায় যদি আপনি হঠাৎ করে গিয়া আজানের শব্দ শুনেন, আশ্চর্য হবেন কিনা হবেন না? সবাই বলেন। এই এলাকায় কোনো মুসলমান নাই, মসজিদ নাই, হঠাৎ করে আপনি শুনলেন একটা ঘর থেকে আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। কে রে? যে এলাকায় কোনো মুসলমান নাই, যে এলাকায় কোনো আল্লাহওয়ালা নেই, যে এলাকায় কালেমা বলনেওয়ালা কেউ নাই, ওই এলাকায় কে রে আমার আল্লাহ পাকের পবিত্র নাম জপতেছে? আশ্চর্য লাগবে কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসলো, একজন মহিলা আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহিল্লাযী জালাল মুলুকা আবিদা ওয়াল আবিদা মুলুকা
والنساء رجالا والرجال نساء والطويل قصيرا والقصير طويلا والغني فقيرا والفقير غنيا। ওই আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ গোলামরে বাদশা বানাইতে পারে, বাদশারে গোলাম বানাইতে পারে, নারীরে পুরুষ বানাইতে পারে, পুরুষরে নারী বানাইতে পারে, লম্বারে খাটো বানাইতে পারে, খাটোরে লম্বা বানাইতে পারে, ওয়াসসহিহা সাকিমা ওয়াসসাকিমা সহিহা, সুস্থরে বেমারি বানাইতে পারে, বেমারিরে সুস্থ বানাইতে পারে। আমি ওই আল্লাহর প্রশংসা করি। ইউসুফ আলাইহিস সালাম পিছনে দাঁড়ায়া প্রশ্ন করলেন, মা তুমি কে গো, তোমার পরিচয় কি গো, তোমার বাড়ি কোথায় গো, কে তোমার এমন সুন্দর কথাগুলি শিখাইছে? প্রাণের মা গো, এই বেঈমানের দেশে আমার আল্লাহর প্রশংসা এমন সুন্দর কইরা তুমি করতেছো, কে গো তোমারে এমন সুন্দর প্রশংসা শিখাইছি? আওয়াজ দেও গো মা, তুমি কে? মহিলা এমনিতেই মাথাটা ঘুরাইয়া তাকে দেখে ইউসুফ আলাইহিস সালাম তার বড় পরিচিত। মাথাটা ঘুরাইয়া ডাক দিয়ে বলে, ওরে নিমক হারাম ইউসুফ, তুমি কি আমাকে চিনো নাই? আমি তো ছোটবেলায় তোমাকে আমি লালন পালন করেছিলাম। আমি মিশরের অর্থমন্ত্রীর বিবি জুলাইখা, আমি এক বাদশার মেয়ে, আরেক অর্থমন্ত্রীর বেগম। এরে ইউসুফ, ছোটবেলায় তুমি আমার বাসায় লালিত পালিত হইছো। আমি তোমারে কত আদর করে গোসল দিতাম, আমি তোমারে তেল মাখে দিতাম, মাথা আশ্রয় দিতাম, গায়ে জামা লাগাই দিতাম, আমি আদর করে তোমারে ঘুম পাড়ায় দিতাম। আজ তুমি আমারে ভুইলা গেলা, তুমি তো সাংঘাতিক নিমক হারাম। ইউসুফ এবার চিনতে বাকি নাই। ইউসুফ ডাক দে বলেন, ও মা, আমি কোনো নিমক হারামি করি নাই, বরং আপনি আমার সঙ্গে নিমক হারামি করেছেন। আপনি আমার প্রতি লিপ্সা করার কারণে আমাকে জেলখানায় দীর্ঘদিন থাকতে হয়েছে। আমার কোনো অপরাধ নাই, আপনি তো আমার এই কাজগুলি করলেন। আমি এবার জানতে চাই, আমি ছাড়া তো এই এলাকায় আল্লাহওয়ালা কেউ নাই, কালেমার দাওয়াত দেওয়ানেওয়ালা কেউ নাই, ইসলামের দাওয়াত দেওয়ানেওয়ালা কেউ নাই, তাওহীদের বাণী প্রচার করনেওয়ালা কেউ নাই। তোমারে কে গো আল্লাহর পরিচয় শিখে দিল? তখন জুলাইখা ডাক দে বলে, ইউসুফ রে, তোমারে পাওয়ার জন্য আমি কত মান্ডব করে গেলাম, কত দেবালয়ে গেলাম, কত দেবতার কাছে গিয়ে চাইলাম। ও আমার মাবুদ, ইউসুফরে যেন আমি পাই, ইউসুফকে মিলাইয়া দাও। কোনো দেবতার কোনো মাবুদে আমাকে ইউসুফ মিলাইয়া দিতে পারি নাই। শেষ পর্যন্ত সবগুলি দেবতারে লাথি মাইরা ভেঙ্গে চুরমার করে দিয়া আমি তোমার মাবুদের উপরে ঈমান এনেছি। আমি এই কথা স্বীকার করেছি, ইউসুফের যে আল্লাহ, আমারও সেই আল্লাহ। ইউসুফরে যিনি পালে, আমারও পালনেওয়ালা তিনি। ইউসুফরে যিনি খাওয়ায়, আমারও খাওয়ানেওয়ালা তিনি। আমি তোমার আল্লাহরে না দেখা বিশ্বাস করে ফেলেছি আর ঈমান এনে ফেলেছি। এরপরে তোমার আল্লাহর প্রশংসা করেছি। ইউসুফ রে, আল্লাহর প্রশংসা কইরা আল্লাহর কাছে আমি তোমারে চাই। তোমারে না পাইয়া আমি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে পাগলের মতো হয়ে গেছি। আমার অবস্থা ভালো না। এবার আমি বুঝতে পেরেছি
দেবালয়ের দেবতারা আমার দোয়া কবুল করতে পারে নাই, আসমানের মালিক আমার দোয়া কবুল কইরা তোমার সাথে সাক্ষাতের সুযোগ করে দিয়েছে। সেই শক্তি আল্লাহর আসেনি না নাই? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাল বন্টন করতেছেন। মাল 7 বছর যখন অভাব দেখা দিল, ঘটনা তো লম্বা কাহিনী, ফর এক্সাম্পল বলতেছি আল্লাহর যে কুদরত। মাল বন্টন করতেছেন, কেউরে বিনামূল্যে খাদ্য দিতেছেন আর কেউরে নামমাত্র মূল্যে খাদ্য দিতেছেন। আশপাশের দেশগুলিতে অভাব, তিনি যেহেতু আগের থেকেই জানতেন, স্বপ্নের ব্যাখ্যা দিয়া অভাবের 7 বছরের জন্য আগের 7 বছরের ফসলকে সুন্দর কইরা অক্ষুণ্ণ রাখছেন। এই কারণে ওনার দেশে অভাব নাই, ওনার দেশ থেকে খাদ্য নেওয়ার জন্য আশপাশের দেশের মানুষেরা আসতেছে। এমত অবস্থায় মধ্যবয়সী একজন যুবক একবারে অসহায়ের মতো হয়ে ওনার কাছে আইসা খাবার চাইছে। সুবহানাল্লাহ বলেন। আমারে আল্লাহর হস্তে একটু খাবার দেন। খাবার দেওয়া হয়েছে, প্রায় কয়েক মনের মতো হবে খাবার, একজন রে দান করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। খাবারটা গ্রহণ করে তিনি বলতেছে আমারে আরেকবার দেন। ইউসুফ আলাইহিস সালাম আবার দিছেন। কয়বার হয়েছে? আবার বলতেছে আমারে আরেকবার খাবার দেন। ইউসুফ বলতেছেন আশপাশের দেশে খাবারের বড় অভাব, এই মুহূর্তে যদি আমি আপনাকেই একজনকেই 3 বার দিয়ে দেই, তাহলে অনেক মানুষ তো না খাইয়া মরবে, তাদেরকে কি দিব? তার জবাব তো আমি আল্লাহর কাছে দিতে হবে। আমি তো আপনাকে আর দিতে পারছি না। ওই আগন্তুক, ওই সায়েল ইউসুফ আলাইহিস সালামকে লক্ষ্য করে বলতেছে, আপনি যদি আমাকে চিনতেন আমি কে, তাহলে আমি 2 বার কেন, 3 বার কেন, 10 বার কেন, যতবার খাবার চাইতাম ততবারই আমাকে খাবার দিতেন। সুবহানাল্লাহ বলেন। কি রে, আমি তারে চিনলে যতবার চাইতো ততবারই দিতাম, তাহলে সে কে? কে তুমি? এবার সাইল জবাব দেয়, ও ইউসুফ, তোমার যৌবনকালে, জুলাইখার যৌবনকালে অর্থমন্ত্রীর বিবি জুলাইখার ঘরে 7টা তালাবদ্ধ রুমের ভিতরে তোমারে ঢুকাইয়া জুলাইখা তোমার মাধ্যমে ব্যভিচার করতে চাইছিল, তোমার স্মরণ আসেনি? ইউসুফ বলে আছে। ফুরান কথা বাদ দাও। হে ইউসুফ, ওই জুলাইখার প্রস্তাবে তুমি মাআযাল্লাহ বলেছো আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ডরাই, এই কথা বলছিলানি? কয় হ্যাঁ। জুলাইখা যখন তোমাকে ছাড়ে না নাসুরবান্দি, তুমি আল্লাহর উপরে ভরসা কইরা সামনে দিয়া দৌড় দিছিলা। একটা নয়, 2টা নয়, চাবি ছাড়া আপনি 7টা তালা খুলে মাটিতে পড়ছিল নি? কয় হা। সুবহানাল্লাহ বলেন। ওয়াস্তাবাকাল বাব ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। আরে ইউসুফ, তুমি এমন ব্যভিচার থেকে বাঁচার জন্য সামনের দিকে দৌড় দিয়েছিলা, আর জুলাইখা ব্যভিচার করার জন্য তোমাকে ধরার জন্য পিছনে দৌড় দিয়েছিল, আর জাপটা মাইরা তোমার পিছনের জামাটা ছিঁড়ে ফেলছিল। সেই ঘটনা তোমার স্মরণ আসেনি? কাহা। ইউসুফ রে, এরপরে সামনে গিয়ে তুমি জুলাইখার স্বামীরে পাইলা। জুলাইখা ও তার স্বামীর সামনে হাজির হয়ে গেল দৌড়ে। জুলাইখা বুঝতেই পারে নাই এই ও টাইমে, বে টাইমে তার স্বামী চলে আসবে, অফিস থেকে ঠেরও পায় নাই। জুলাইখা
উদুর পিণ্ডি বুদুর গাড়ে চাপায় দেওয়ার জন্য, নিজের দোষটা তোমার ঘাড়ে চাপায় দেওয়ার জন্য একটা কথা বলছিল, কালাত মা জাযাউ মান আরাদা বি আহলিকা সুআ ইল্লা আইয়ুসজান আও আযাবুন আলীম। ও স্বামী, যারে আমি লালন পালন কইরা এত বড় করলাম, সে পারেনি গো স্বামী আমার সঙ্গে এমন কাজ করার প্রস্তাব দিত, আমি তারে দৌড়াইয়া নিয়ে আসছি। স্বামী গো, আপনিই বলেন তারে কি শাস্তি দেওয়া যায়? জেলখানায় বন্দি রাখবো নাকি তারে কোনো কঠিন শাস্তি দিব? ইউসুফ, তুমি তোমার নিজেরে বাঁচাইবার জন্য, নিজেরে নির্দোষ প্রমাণ করার জন্য বলছিলা, কালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমার কোনো দোষ নাই, সে আমারে ফুসলাইছে, এমন কথা বলছিলা নি? কয় হ্যাঁ বলছিলাম। এ ইউসুফ, জুলাইখা বলে তুমি দোষী, তুমি বলো জুলাইখা দোষী। এবার অর্থমন্ত্রী কার কথা বিশ্বাস করবে? অর্থমন্ত্রী তো এখন ফারাবাসের সিফায়, অর্থমন্ত্রী তো এখন মহা বিপদে। প্রিয় স্ত্রীর কথা বিশ্বাস করবে নাকি প্রিয় পালিত সন্তানের কথা বিশ্বাস করবে? চিন্তায় পড়ে গেছিল। তখন সময়ে ওখানে একজন শিশু বাচ্চা দোলনার মধ্যে খেলা করতেছিল, ওই বাচ্চাটা সাক্ষী দিয়েছিল, সেই সাক্ষীর কথা তোমার স্মরণ আসেনি? ইউসুফ বলে হ্যাঁ। কয় কেমন সাক্ষী? তাহলে শোনো। ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস الصادقين فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم. ও ইউসুফ, ওই ছোট বাচ্চাটা, দুধের বাচ্চাটা সাক্ষী দিয়েছিল, ওগো অর্থমন্ত্রী, আপনি আপনার বিবির কথাও বিশ্বাস করার প্রয়োজন নেই, ইউসুফের কথাও বিশ্বাস করার প্রয়োজন নেই, বরং কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী যাচাই করার জন্য আপনি ইউসুফের জামাটা একটু চেক করেন। ইউসুফের জামা সামনের দিকে ছিঁড়া নাকি পিছনের দিকে ছিঁড়া? সামনের দিকে যদি ছিঁড়া হয় তাহলে বুঝবেন ইউসুফে কুপ্রস্তাব দিয়েছিল। আর জুলাইখা প্রতিবাদ করে সামনের দিকে জামা ছিঁড়ছে, জুলাইখার কোনো দোষ নাই। আর যদি জামা পিছনের দিকে ছিঁড়া হয় তাহলে বুঝতে পারবেন জুলাইখা জিনা করার কুপ্রস্তাব দিয়েছিল, আর ইউসুফে পারব না বলে দৌড় দিয়েছিল, আর জুলাইখা পারতে হবে বলে জাপটা দিয়া পিছনের জামা ছিঁড়ে দিয়েছিল। এই যদি অবস্থা হয়, এবার আপনি পরীক্ষা করে দেখেন। এবারে অর্থমন্ত্রী ইউসুফ আলাইহিস সালামের জামা পরীক্ষা করে দেখল, ইউসুফের জামা পিছনের দিকে ছিঁড়া। এই যুবকটি বলতেছে, ও বাদশাহ ইউসুফ, অর্থমন্ত্রী জামা যখন চেক করলো দেখতে পাইল আপনার জামার পিছনের সাইড ছিঁড়া। এবারে তার বিবিরে বর্তসনা করে বলল, আলা ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহু আকবার বলেন। হে জুলাইখা, এটা তোমার অপরাধ, তোমার দোষ, ইউসুফের এখানে কোনো দোষ নাই।
এবার যুবক ডাকতে বলে, ওগো মিশরের বাদশাহ ইউসুফ, যেই ছোট বাচ্চাটা আপনার ব্যাপারে পবিত্রতার বর্ণনা করতে গিয়া সাক্ষী দিয়েছিল দুধের বাচ্চা হইয়া, ওই বাচ্চাটা কে ছিল আপনি চিনেননি? ওই বাচ্চাটারে যদি আপনি জীবনে পাইতেন তাহলে কি করতেন? ইউসুফ বলে, বাচ্চাটারে পাইলে তো আমি কত সম্মান করতাম, সে আমার কাছে যা চাইতো আমার সামর্থ্য অনুযায়ী আমি তারে তা দিয়ে দিতাম। এবারে ওই যুবক ডাকতে বলে, ও মিশরের বাদশা ইউসুফ, এই জন্যই আমি বলছিলাম যদি আমারে আপনি চিনতে পারতেন তাহলে আমি যতবার খাবার চাইতাম ততবারই আমারে দিতেন। আমি আর কেউ না, আমি হইলাম আপনার পবিত্রতা বর্ণনাকারী ওই দুলনার শিশু বাচ্চা। আল্লাহ কই থেকে কই নিয়া কিভাবে ঘটনার মিল দেওয়াইলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর কুদরত বোঝা বড় মুশকিল, কথা বলেন ঠিক নি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মারার, হযরত ঈসা আলাইহিস সালাম রে মারার জন্য 12 জন ইহুদি পিছনে পিছনে ধাওয়া করছে। যিনি বাবা ছাড়া জন্ম নিলেন, মায়ের মাধ্যমে জন্ম নিলেন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করলেন, তারে মারার জন্য 12 জন ইহুদি পিছনে ধাওয়া করছে। উনি একটা ঘরে গিয়ে আশ্রয় গ্রহণ করছেন, আল্লাহ তাআলা উনারে ওই ঘরের ছাদ ভেদ কইরা আসমানে উড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই ক্ষমতা আল্লাহর আছেনি না নাই? ওই আল্লাহর ক্ষমতাই বুঝাইতেছি আপনাদেরকে। আসমানে উঠাইয়া দিছেন, যে আল্লাহ আসমান থেকে নামাইতে পারেন সে আল্লাহ জমিন থেকে আসমানে উঠাইতে পারেন, কোনো অসুবিধা নাই, ঠিক নি? 12 জনের একজন বড় চালাক ছিল, যার নাম ছিল ততয়ানুস। ইয়ালিফ নুন ওয়াও সিন, ততয়ানুস। সে দৌড়াইয়া ভিতরে ঢুকলো ইউসুফরে ধরার জন্য। ভিতরে যাইতেই আল্লাহ পাক তার চেহারাটারে ইউসুফ আলাইহিস সালামের চেহারা বানাইয়া দিছেন, এই ঈসা আলাইহিস সালামের চেহারা বানাইয়া দিছেন। চেহারাটার মধ্যে পরিবর্তন এসে গেছে, তার চেহারা আর নাই, এখন তার মধ্যে ঈসা নবীর চেহারা। বাকি 11 জন ইহুদি যখন ঘরের ভিতরে ঢুকছে, তারাও তো ঈসারে মারার জন্যই ঢুকছে। ইতিমধ্যে ওই তাতয়ানুস ঘর থেকে বের হইতেছে, ঈসারে তো আর পায় নাই। চৌকাটের মধ্যেই বাকি 11 জনের সাথে দেখা। এরা দেখে মনে করতেছে ঈসা এখন পলাইতেছে, হ্যাঁ, তারে চৌকাটে ফালাইয়া এমন ভাবে মারছে, একবারে জানে মাইরা ফালাইছে। জানে মাইরা যখন ঘরের ভিতরে ঢুকছে, ঢুককে দেখে ঈসা নাই, তাদের লোক নাই। এখন তারা চিন্তায় পড়ে গেছে, ঈসারে মারলে আমরা তাতিয়ানুস গেল কই, আর তাতিয়ানুসরে মারলে ঈসা গেল কই? আল্লাহ তাদের চোখের মধ্যে দাদা লাগাই দিছে, যেটা সিলেটি ভাষায় কয় চোখের মধ্যে দান্দা লাগছে। কথা বলেন ঠিক নি? মাঝে মাঝে সাপ খেলা দেখায়, মাঝে মাঝে ওষুধ বিক্রি করে, দেখবেন বাজারে গাড়ি লিয়ে আইসা, তখন কয় লাখ লাখ বেলকি লাখ, এখানে যারা আছে সবার চোখে লাগ, আমার চোখ থইয়া লাগ। কথা বলে ঠিক নেই? কত কথা বলে। আল্লাহ তাদের ধাঁধায় ফেলে দিছেন। বলতেছে ঈসারে মারলে আমাদের লোক গেল কই, আমাদের ঠারে মারলে ঈসা গেল কই? অথচ ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ আসমানে উঠায় আনিছেন, এরা মারতে পারে নাই, শুলিতে চড়াইতে পারে নাই, এদেরকে আল্লাহ একটা ধাঁধার মরিচিকার মধ্যে ফেলে দিয়েছেন। আল্লাহ বুঝাইয়া দিয়েছেন, আমি আল্লাহ কেউরে বাঁচাইতে চাইলে কেউ মারতে পারে না, আমি আসমানে উঠাইতে চাইলে কেউ জমিনে রাখতে পারে না, আমি জমিনে ছাড়তে চাইলে কেউ আসমানে থাকতে পারে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। প্যারে হাজরিন, সে আল্লাহ পাক চিরঞ্জীব মহাশক্তিধর, যার মরণ নাই, কিন্তু আমাদের সবারই মরণ আছে, ঠিক নি বলেন? আমাদের সবারই কি আছে? মরণ আছে। মরণ শুধু নাই কার? আল্লাহর মরণ নাই। আমরা সবাই মরব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মানুষ কিন্তু ইন্তেকালের সময় একটা আফসোস করবে, আর হাসরের মাঠে একটা আফসোস করবে।
ইন্তেকালের সময় একটা আফসোস কি, আল্লাহ সূরাতুল মুনাফিকুনের শেষ দিকের আয়াতে বলেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ আল্লাহু আকবার বলেন। আজরাইল আলাইহিস সালাম যখন মানুষের জান কবজ করার জন্য আসবে, তখন মানুষ বলবে, ও ভাই মালাকুল মউত আজরাইল, ও ভাই আজরাইল, আপনি তো আমার দাদার জান কবজ করছেন, আমার বাবারটাও করছেন, আমারটাও করবেন, আমার ছেলেরটাও করবেন। আমার দাদা এই দুনিয়াতে 100 বছর হায়াত পাইল, আমার বাবা এই দুনিয়াতে 90 বছরের হায়াত পাইল। আমি তো মনে করছিলাম কমপক্ষে আমি 80 বছর বাঁচব, কিন্তু আমার 40 বছরে আপনি উপস্থিত হয়ে যাবেন এমনটা আমি ভাবতেই পারি নাই। আমি লন্ডন আমেরিকায় মাত্র 20 বছর তাইকা আমি 5 তলা একটা বিল্ডিং বানাইলাম, এখনো আমার উপরের তলা বিল্ডিংটা কমপ্লিট করতে পারি নাই, এখনো আমার ছেলেদের বড় করতে পারি নাই, এখনো আমার মেয়েরে বিয়া দিতে পারি নাই, এখনো আমার বহু কাজ বাকি। ওরে ভাই আজরাইল, আমি এখনো ঠিক মতো নামাজি হইতে পারি নাই, আমি এখনো ঠিক মতো রোজাদার হইতে পারি নাই, আমি এখনো ঠিক মতো আল্লাহওয়ালা হতে পারি নাই। আমি কবরে গিয়া কি জবাব দিব? আমার জবাব দেওয়ার কোনো ভাষা নাই। আমারে যদি আর কিছু দিনের সময় দেওয়া হইত, তাহলে আমি নেক আমল করতাম, আমি দান খয়রাত করতাম, আমি নামাজ পড়তাম, আমি রোজা রাখতাম, আমি হজ করতাম, আমি ইবাদত বন্দেগী ছাড়তাম না। দয়া করে আমারে 1 বছরের সময় দাও, আমাকে 1 মাসের সময় দাও, আমারে 1 সপ্তাহের সময় দাও, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, 1 সেকেন্ডেরও সময় দেওয়া হবে না। 45 বছর হায়াত পাইয়া একদিনও মসজিদে যাও নাই, একদিনও ওয়াজ মাহফিলে যাও নাই, একদিনও একজন আলেম আর মুরব্বিরে পেয়ে সালাম দাও নাই, একদিনও নামাজ পড়ো নাই, একটা দিনও রোজা রাখো নাই, একটা দিনও ভালো আমল করো নাই, তাহলে আর তোমারে 1 মুহূর্ত সময় দেওয়া হবে না। হাজারো আফসোস করলেও আজরাইলের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। ঠিক নেবে ঠিক? আরো জোরে বলেন না, ঠিক নেবে ঠিক? 1 মুহূর্তের জন্য হায়াত পাবে না, বাঁচতে পারবে না। 2 নাম্বার আফসোস করবে হাসরের মাঠে। ওয়ালাউ তারা ইজিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না নামাল সালিহা ইন্না মুকিনুন। ওগো আল্লাহ, হাসরের মাঠে যে মাথার উপরে সূর্য হবে, নিচে যে তামার জমি হবে, মানুষের সামনে পিছনে ডাইনে বামে সই পরিমাণ জায়গা থাকবে না। এটা আলেম ওলামাদের কাছ থেকে ওয়াজ শুনেছিলাম, কিন্তু বিশ্বাস করি নাই, দেখি নাই বলে বিশ্বাস করি নাই। আল্লাহ গো, আবসরনা,
আজ নিজের চক্ষু দিয়া ভালো করে দেখলাম, মাথার উপরে সূর্য, নিচে তামার জমি, সামনে পিছনে ডাইনে বামে সুই পরিমাণ জায়গা ফাঁক নাই, সবাই উলঙ্গ। আজ আমি নিজের চোখে দেখলাম আল্লাহ দুনিয়ার জমিনে আলেম উলামারা ওয়াজ করে বলতো, তুমি নাকি একটা ঘোষণা দিবা, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের দিনের বিচারের মালিক কে? কেউ জবাব দিতে পারবে না, শেষ পর্যন্ত তুমি জবাব দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মহাপরাক্রমশালী আমি আল্লাহ, আজকের দিনের বিচারের মালিক। এই কথাগুলি আলেমদের কাছ থেকে দুনিয়াতে শুনতাম, কিন্তু আমরা বিশ্বাস করতাম না। আজ নিজের কানে তোমার ঘোষণা শুনলাম, তোমার প্রশ্ন আর জবাব শুনলাম, এবার ভালো করে বুঝলাম হাসরের ময়দান কত যে সত্য। আল্লাহ দুনিয়ার জমিনে আলেমরা ওয়াজ করে বুঝাইতো, ইউতা বিজাহান্নামা ইয়াউমাইযিন লাহা সাবুনা আলফা জিমামিন মা কুল্লি জিমামিন সাবুনা আলফা মালাকি ইয়াজুরুনাহা। হাসরের ময়দানে জাহান্নামটারে টাইনা টাইনা উড়ানি হবে, জান্নাতীদেরকে শান্তি দেওয়ার জন্য আর জাহান্নামীদেরকে কষ্ট দেওয়ার জন্য। ওই জাহান্নামটা কত কঠিন, যেই জাহান্নামের গায়ে, যেই জাহান্নামের মুখে ৭০,০০০ লাগাম, একটা লাগামে দইরা টান দিবে ৭০,০০০ ফেরেশতা। জাহান্নাম চিল্লে চিল্লে কানবে, মালিক হাজার হাজার বছর ধরে আমারে তুমি আশ্বাস দিতেছো খাবার দিবা, কিন্তু তো আমারে খাবার দাও নাই। ওই দেখো হাসরের মাঠে কত সুদকুরেরা দৌড়ে, কত ঘুষকুরেরা দৌড়ে, কত বেনামাজিরা দৌড়ে, কত জিনাকুরেরা দৌড়ে, কত মদকুর গাঞ্জাকুরেরা দৌড়ে। আল্লাহ এরা আমার খাবার, এদেরকে আমার পেটে ঢুকায়া দাও। আলেম ওলামারা বলতো, জাহান্নামের তর্জনার গর্জন শুই না আল্লাহ কুদরতি হাত দিয়া পানি ছিটা দিয়া জাহান্নামটারে ঠান্ডা করে দিবে। এই জাতের ওয়াজ শুনিয়া বিশ্বাস করি নাই, যেহেতু নিজের চোখে দেখি নাই। রব্বানা আবসারনা ওয়া সামিনা, ওগো আমার আল্লাহ, সবাই একবার আল্লাহরে ডাকেন আল্লাহ। আজ নিজের চক্ষুতে দেখলাম জাহান্নামের তর্জনার গর্জনের অবস্থা। সামিনা, নিজের কান দিয়ে শুনলাম জাহান্নামের তর্জনার গর্জনের অবস্থা। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে কোনো ফেরেশতারে দেখি নাই, শুনেছি ফেরেশতারা কত বড়। নবীজি হাদিসে বলছেন, জাহান্নামের একবারে দুর্বল যিনি ফেরেশতা, যার শক্তি তুলনামূলক সবার চেয়ে কম, তার গায়ে কি পরিমাণ শক্তি। অতীতে যত জিন এবং ইনসান দুনিয়াতে ছিল, বর্তমানে যত জিন এবং ইনসান দুনিয়াতে আছে, কিয়ামত পর্যন্ত যত জিন এবং ইনসান দুনিয়াতে আসবে, সকলের সম্মিলিত শক্তি যত, একজন জাহান্নামের দুর্বল ফেরেশতার গায়ে শক্তিটা তত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ফেরেশতাদের দুনিয়াতে দেখি নাই, এই জন্য বিশ্বাস করি নাই। জিব্রাইল ফেরেশতার ব্যাপারে নবী বলছেন, লাহু সিত্তুমিয়াতি আজনিহাতিম মিন নূর, যার আছে নূরের ৬০০ পাখা। দুইটা পাখা মেলবার জায়গা পৃথিবীতে নাই, মেলাইলে আর কিছুই থাকবে না। এত বড় ফেরেশতা। আজরাইল এত বড়, মিকাইল এত বড়, ইসরাফিল এত বড়, আরশ বহনকারীরা কত বড়। সবগুলি আলেমরা ওয়াজ করে বুঝাইতো, বিশ্বাস করতাম না। কিন্তু আজকে ফেরেশতাদেরও দেখতেছি তারা কত শক্তিশালী। আল্লাহ গো, রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহা। আল্লাহ, আজকে দেখছি, আজকে শুনছি, আবার আমাদের দুনিয়াতে দাও, একটা ওয়াক্ত
নামাজ আর ছাড়ব না, একটা রোজাও আর ছাড়ব না, একটা বছর হজ বাদ দিব না, একটা ওয়াজ মাহফিল আর বাদ দিব না, একটা মাদ্রাসা মসজিদে দান খয়রাত আর বাদ দিব না। নামাল সালিহা, আল্লাহ আবার দুনিয়াতে দাও। কিন্তু 1000 বার কান্নাকাটি করলেও এই দুনিয়াতে আর কেউ ফিরে আসতে পারবে না। ঠিক নেবে ঠিক? হাজারো আফসোস করার পরেও এই দুনিয়াতে আর কেউ ফিরে আসতে পারবে না। তাহলে মোট কয়টা জায়গায় আফসোস করবে? মৃত্যুর সময় বলবে আমারে এত তাড়াতাড়ি নিয়ে যাইবা যে এটা আমি আগে থেকে জানতাম না, যদি জানতাম তাহলে কত আমল করতাম, আমারে আর কিছুদিন সময় দাও। কিন্তু কখনো সময় দেওয়া হবে না। আর হাসরের ময়দানে এই আযাবার গজবের অবস্থা দেখা আফসোস করে করে বলবে আল্লাহ আমি সব দেখছি, সব শুনছি, কাজেই আমারে আবার দুনিয়াতে ফেরত দাও। কিন্তু এই দুনিয়াতে ফেরত দেওয়ার আর কোনো সুযোগ নাই। কথা বলেন, কোনো সুযোগ আছে? নাই। যা করার এই দুনিয়াতে থাকতেই করতে হবে। আর দুনিয়া দারুল আমাল ওয়াল আখিরাতু দারুল জাযা। আর দুনিয়া দারুল গুরুর ওয়াল আখিরাতু দারুস সুরুর। আর দুনিয়া দারুল ফানা ওয়াল আখিরাতু দারুল বাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া আমলের জায়গা, আখিরাত হচ্ছে তার পুরস্কারের জায়গা। দুনিয়া হচ্ছে দুঃখাবাজির জায়গা, আখিরাত হচ্ছে আনন্দের জায়গা। দুনিয়া কিন্তু আনন্দের জায়গা নয়। দুনিয়াতে ইবাদত করতে হবে 24 ঘন্টা। মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আপনার মৃত্যু ঘুমে আসতে পারে, আপনার মৃত্যু বাথরুমে আসতে পারে, আপনার মৃত্যু মসজিদে আসতে পারে, আপনার মৃত্যু প্লেনে আসতে পারে, আপনার মৃত্যু গাড়িতে আসতে পারে। কেউ আটকাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি করব? নবীর রেখে যাওয়া আদর্শ, সাহাবায়ে কেরামের জীবনী ফলো করে নবীর রেখে যাওয়া কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে করণীয় বিধানগুলি পালন করতে হবে, বর্জনীয়গুলি ছাড়তে হবে। তাহলেই ইহকালে শান্তি, পরকালে মুক্তি পাওয়া সম্ভব হবে। কথা বলেন ঠিক নেই? আমার তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ কি বলতেছেন কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমি শেষ করে ফেলবো। একটু মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ কি বলেন। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। নবীর সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে কত সুন্দর করে তাদের প্রশংসা করতেছেন। যারা as-sabiqun al-awwalun min al-muhajirin wal ansar, নবীর সাহাবী দুই ভাগে বিভক্ত। এক দলের নাম মুহাজির আর এক দলের নাম আনসার। কথা বলেন ঠিক নি? এক দলের নাম মুহাজির আর এক দলের নাম আনসার। মুহাজিররা হিজরত কইরা বাড়িঘর ফেলাইয়া বিবি বাচ্চা ফেলাইয়া নবীর মহব্বতে মক্কা ছাইরা মদিনায় গেছে। যাইবার সময় বইলা গেছে বাবার দরকার নাই, মায়ের দরকার নাই, বিবির প্রয়োজন নাই, বাচ্চার প্রয়োজন নাই, সম্পদের বাড়ি গাড়ির বাগানের প্রয়োজন নাই। নবী যাবে যেখানে, আমি যাব সেখানে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাদের নাম হইল মুহাজির। এদের নাম কি? আনসার কারে বলে? মুহাজিররা হিজরত কইরা যখন মদিনাতে গেছি, মুহাজিরদের বাড়ি নাই, ঘর নাই, সন্তান নাই, মা বাবা নাই সেখানে। আনসারেরা নবীর কথায় মুহাজিরদের বাড়ি দিছে, ঘর দিছে, সন্তান দিছে, বিবিও দিছে। ওরে মুহাজির ভাই,
নবীর জন্যে পাগল পারা হইয়া বাড়ি ঘর সাইরা চলে আসছো। মদিনায় তো তোমার কোনো বাড়ি নাই, কোথায় থাকবা রে? আমার দুইটা বাড়ি আছে, একটা বাড়ি তোমারে দিলাম। আমার এক বাড়িতে দুইটা ঘর আছে, একটা ঘর তোমারে দিলাম। একটা ঘরে দুইটা কক্ষ আছে, একটা কক্ষ তোমারে দিলাম। আমার দুইটা ছেলে আছে, আমার ছেলেরা যখন আমারে আব্বা আব্বা বলে ডাকে তোমার শুনতে বড় কষ্ট লাগে, কারণ তুমি নবীর প্রেমে পাগল হইয়া ছেলে সন্তান ফেলে দিয়ে চলে আসছো। আমার দুইটা ছেলের মধ্য থেকে একটা ছেলে আমি তোমারে দিয়ে দিলাম, ছেলেটা যেন তোমারে আব্বা ডাকে। এই মুহূর্তে নতুন ভাবে তোমারে কেউ চিনে না, জানে না, বিয়াও কেউ দিবে না। আমার দুইটা বিবি আছে রে, আমার একটা বিবিরে আমি তালাক দিয়ে দিব, যেটারে তোমার পছন্দ হয়। ইদ্যতের পরে তুমি ওই বিবিরে বিয়া করে ফেলবা। আমার ওই তালাক দেওয়া বিবিদারও আমি খাওয়াইব, তোমারও আমি খাওয়াইব। যেহেতু তোমরা নবীর জন্য পাগল হইয়া বিবি বাচ্চা ফেলায়া চলে আসছ, আমরা আনসারেরাও সব দিয়া তোমাদের সহযোগিতা করবা। এর বলে আনসার। নবীজি তাদের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা লা খাইরা ইল্লা খাইরুল আখিরা ফারহামিল আনসারা ওয়াল মুহাজিরা। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা। নবীজিও দোয়া করতেন, ওয়াল্লাহি লাউলাল্লাহু মাহতাদাইনা ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা فأنزلا سكينة علينا وثبت الأقدام إلا قينا إن الأولى قد بغوا علينا إذا أرادوا فتنة أبينا 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 الله أكبر বলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের জন্য দোয়া করতেন, আল্লাহ গো দুনিয়ার শান্তি তো শান্তি না, দুনিয়ার সুখ তো সুখ না, আখিরাতের সুখ হইল আসল সুখ। আমার আনসার আর মুহাজিরদের মাফ করে দাও। দুনিয়ার ভালাই তো আসল ভালাই না, দুনিয়ার কল্যাণ তো আসল কল্যাণ না, আখিরাতের কল্যাণ হইল আসল কল্যাণ। আমার আনসার আর মুহাজিরদের তুমি মাফ করে দাও, তাদের তুমি সাহায্য করো। এমন ভাবে আল্লাহর নবী দোয়া করতেন। আল্লাহর নবী দোয়া করতেন, ওয়াল্লাহি লাউলাল্লাহু মাহতাদাইনা ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা। আল্লাহ তুমি যদি হেদায়েত না দিতা তাহলে আমরা নামাজও পড়তে পারতাম না, আমরা দান খয়রাতও করতে পারতাম না। তুমি যদি আমাদের হেদায়েত না দিতা, তোমার চিনবার মতো কোনো শক্তি আমাদের থাকতো না। তোমার শুকরিয়া কেমনে আদায় করব আল্লাহ? তুমি আমাদের হেদায়েত দিয়েছ, কেউরে নবী, কেউরে সাহাবী, কেউরে ইমানদার বানাইছ, কেউরে আল্লাহওয়ালা বানাইছ। আল্লাহওয়ালা বানায়া তুমি দুনিয়া থেকে উঠাইও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, তাহলে হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েত দিছেন আল্লাহ নিজে ইচ্ছা করে। হেদায়েত কারো হাতে নাই, কারো কাছে নাই। আল্লাহ যারে হেদায়েত দেন সে কোনোদিন গুমরা হতে পারে না। আল্লাহ যদি হেদায়েত না দেন তাহলে সে হেদায়েত পাইতেও পারে না। কথা বলি ঠিক কিনা? আর লম্বা আলোচনার সুযোগ নেই, 11:30টার মতো হয়ে গেছে প্রায়। পরবর্তী মেহমানও বাকি হয়েছেন, উনিও তো বয়ান করতে হবে। এই জন্য আমি আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করছি না। পরিশেষে আপনাদের খেদমতে আরজ, এই নবীর বাগান মাদ্রাসা প্রতি বছরই এখানে ওয়াজ মাহফিলের আয়োজন হয়, যেখানে অসংখ্য বাচ্চারা বোর্ডিংয়ে তাইকা খাবার খায়, খাইয়া লেখাপড়া করে। সরকারি মাদ্রাসাতে সরকার দান করে, বেসরকারি মাদ্রাসায় আপনারা যারা আছেন তারা দান করেন। কওমি মাদ্রাসা কারে বলে?